মধ্যবিত্ত পরিবারের বউরা কতটা পরিশ্রম করে ঈদের প্রস্তুতি নেয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া ইফতার স্পেশাল নতুন সিজনের কাঁচা আম দিয়ে আমি কিভাবে কাঁচা আমের শরবত বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউআর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের স্পেশাল ভিডিওটা অন্যরকম করে সাজিয়েছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কটন প্রিন্টের যে ড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার শপিং ভিডিওর লাস্টে, সেটা এখন আমি কাটিং করে নিচ্ছি। এটা আমি ঈদের দিন পরবো, তো এটা তো কাটিং করে সেলাই করে নিতে হবে, তার জন্য ঝটপট করে কাটিং করে নিচ্ছি। আরও ড্রেস বানাতে হবে, সেগুলো হয়তো অফ ক্যামেরাতে বানিয়ে নেব, কারণ সবগুলো যদি ক্যামেরা অন করে বানাতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেতে পারে। প্রথমে আমি চুড়িদারের সামনের এবং পিছনের অংশটা কাটিং করে নিয়েছি, তারপরে আমি হাতার অংশটাও কাটিং করে নিয়েছি। আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা ঈদের আগের দিন এই ড্রেস সেলাই করে থাকি, কারণ আমাদের ঈদের ড্রেস কিনতে অনেকটাই লেট হয়ে যায়। আর ঈদের আগের দিন এই ড্রেসটা আমরা কেটে কুটে সেলাই করে নেই, কারণ এই সময় তো টেলাররা নেয় না, আর আমিও টেলারে কখনোই দিই না, কারণ আমি তো সবার কাজ অর্ডার নিয়ে তৈরি করি। তার জন্য কিন্তু সবার কাজ করতে করতে আমাদের কাজটা অনেকটাই লেট হয়ে যায়, তাই ঈদের আগের দিন আমাদের ড্রেসটা সেলাই করতে হয়। এই পরিস্থিতি সব সময় আমার পড়তে হয়। ঈদের আগের দিন আমার ড্রেস সেলাই করতে হয়, তার আগে থেকে কখনোই কমপ্লিট হয় না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুড়িদারের পায়জামাটা কেটে নিচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব ঈদ স্পেশাল বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করি। দেখতে দেখতে রমজান মাস আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সত্যি এই কথাটা ভাবতে খুবই খারাপ লাগছে। রোজা আসবে আসবে ভাব কতটা আনন্দ হচ্ছে, রোজা চলছে সেটাও কতটা আনন্দ হচ্ছে, তবে রোজার শেষের দিকে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর মাত্র 1-2 দিন বাকি আছে। এই 1-2 দিন আমরা যেন খুব ভালোভাবে দোয়াদানি করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুক। আপনাদের ভাইয়া এখানে কিছুটা বাজার এনেছিল। এখানে দেখতে পাচ্ছেন এলাচের প্যাকেট, লবঙ্গর প্যাকেট, তাছাড়া তেজপাতার প্যাকেট আছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা তেমনভাবে কিন্তু অতিরিক্ত বাজারঘাট করি না, অতিরিক্ত খরচ করি না। আমাদের যেটা প্রয়োজন হয় সেটাই আমরা কিনে ফেলি, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কাছে তেমন একটা টাকা পয়সা থাকে না, আর যতটুকু থাকে ততটুকু তারা একটুখানি খরচ করে রেখে দিতে চায়। আমি এই মশলাদানিটা কিনেছিলাম অনেক দিন আগে, তবে ব্যবহার করা হয়নি, তাই ঈদ উপলক্ষে সুন্দর করে সব রকম মশলা সাজিয়ে নিচ্ছি। তো এই সাজানোটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি জানি অনেকের কাছে খুব সুন্দর সুন্দর নামি দামি ব্র্যান্ডের মশলাদানি আছে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণী, তাই আমাদের এই কম দামের মশলাদানিটা আমাদের কাছে অনেক, তাই আমরা এই সব জিনিস সব সময় যত্ন করে রাখার চেষ্টা করি। এখানে এক একটা বক্সে এক এক রকম মশলা রেখে দিচ্ছিলাম, যাতে করে আমার কাজের সুবিধা হয়। এলাচ রেখেছি, লবঙ্গ রেখেছি, দারুচিনি রেখেছি, তেজপাতা রেখেছি, শুকনো লঙ্কা রেখেছি, তো বিভিন্ন ধরনের মশলা রেখেছি। কি কি রেখেছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। প্রায় 5-6 মাস আগে আমি যখন বাড়ি থেকে আসি তখন আমার মা বিরিয়ানির মশলা দিয়েছিল। এই মশলাটা আমি কোনোভাবেই প্যাকেট থেকে বের করিনি, আমার কাছে মশলা পাউডার করা ছিল, ওই মশলা আমি ইউজ করছিলাম। এখন বিরিয়ানির মশলা শেষ হয়ে গেছে, যার কারণে এটা বের করে নিয়েছি। আর আজকে আমি বিরিয়ানির মশলা বানাবো, ঈদ স্পেশাল বিরিয়ানির মশলা। সামনেই চলে এসেছে রোজার ঈদ, আর ঈদের সময় বিরিয়ানি হবে না সেটা তো হতে পারে না। ঈদের দিন যদি বিরিয়ানি না বানাই ঈদের পরের দিন হয়তো বানাতে হবে, যার কারণে আমি আগে থেকে মশলা প্রস্তুত করে নিচ্ছি। বিরিয়ানির মশলার মধ্যে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারুচিনি, এলাচ, সাদা জিরে, আরও কি যেন মশলা থাকে সেগুলো সব কিছু দেয়া আছে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এই ধরনের মশলা কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায়, আর আমাদের কলকাতা থেকে এই মশলাটা কেনা হয়েছে অনেকটাই কম দামে।
মশলাটা আমি হালকা আঁচে ভেজে নিচ্ছিলাম, কারণ বেশি করে ভাজা করলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, যার কারণে হালকা আঁচে ভেজে নিয়েছি আর এখন ঠান্ডা করতে দিয়েছি। তাছাড়া জিরে মরিচের পাউডার শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ঘরে তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি জিরে মরিচ এবং কিছুটা ধনে দিয়েছি। আমার বিয়ের পরে যখন প্রথম বছর আমি রোজার ঈদ কাটাই, তখন আমার হাজবেন্ড কিন্তু অন্ধ্রপ্রদেশে ছিল, আমি শ্বশুর বাড়িতে ছিলাম। তখন আমি ঈদের সময় জিরে মরিচের গুঁড়া করতে যাচ্ছিলাম, তখন আমার একটা দাদি শাশুড়ি বলছিল যে ওর মধ্যে কিছুটা ধনিয়া দিলে ওর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর মশলাটা অনেক বেশি পরিমাণে হয়। তখন থেকে আমি জিরে মরিচের সঙ্গে একটু ধনিয়া দিয়ে পাউডার করে নিই। এদিকে আমার বিরিয়ানির মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি পাউডার করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল আসছিল। আমার বড় ছেলেটা বলছিল, আম্মু তুমি আজকে বিরিয়ানি করছো নাকি, বিরিয়ানির সেন্ট বেরোচ্ছে। আসলে আমি বিরিয়ানি বানাচ্ছি না, কিন্তু বিরিয়ানির মশলা বানাচ্ছি। জিরে মরিচ ধনিয়া দিয়ে যেটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছিলাম, ওটা আমি একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। তারপরে আমি খুব সুন্দর করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এই যে পাউডার দেখতেই পাচ্ছেন আপনারা। আজকের আমার ঈদ স্পেশাল বিরিয়ানির মশলা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এখন নতুন সিজনের নতুন আম, এই আম এনেছে আমার হাজবেন্ড। তো গাছ থেকে পাড়া আম, আমার হাজবেন্ড এই আমটা কিন্তু কিনে আনেনি, আর অন্যজন পেড়ে দিয়েছে, মানে ওনার কেউ একজন চেনা পরিচিত ছিল, তো তাদের ওখানে হয়েছে আর দিয়েছে। তো যাই হোক, এই আম দুইটা নিয়ে আমি শরবত করছি। তার আগে কিন্তু আমার হাজবেন্ড কিছুটা কাঁচা আম খেয়ে নিয়েছে মরিচ মশলা দিয়ে। দুইটা কাঁচা আম ছিল, ওই আম দুটো খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে ধুয়ে এখন কিউট করে কেটে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল ইফতার স্পেশাল কাঁচা আমের জুস অথবা কাঁচা আমের শরবত। এই শরবতটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। নতুন সিজনের নতুন আম দিয়ে শরবত বানিয়েছি, আমার হাজবেন্ড ও অনেক পছন্দ করেছিল। আমি এর মধ্যে কিউব করা বরফ আমি কিছুটা দিয়ে দিচ্ছি, এতে করে শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে। ইফতারের সময় এই ধরনের ঠান্ডা ঠান্ডা জিনিস কার না খেতে ভালো লাগে। রোজা যেহেতু শেষের দিকে, আমার হাজবেন্ড বলছিল আলুর চপ বানিয়ে নিতে, তো আলুর চপ বানিয়েছি। আমার হাজবেন্ড কিন্তু এতটা ব্যস্ত আছে, ইফতারের সময় এসে ইফতার করতে পারে না। ইফতারের সময় কম বেশি দোয়া করা হয়, সেটা আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম একটু মন খুলে দোয়া করি। অনেকটা সময় ধরে আমি ইফতারের সময় দোয়া করেছিলাম আমার ছেলেকে সাথে নিয়ে। পাশে আমার ছোট ছেলেটাকে বসিয়ে দিয়েছি, তরমুজ দিয়েছি, আঙ্গুর দিয়েছি। বড় ছেলেটাকে বুঝিয়ে বলেছি যে এই সময় খেতে নেই, এই সময় খেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সে তো বুঝে গিয়েছে, আমার সাথে দোয়া করছে, কিন্তু আমার ছোট ছেলেটা কোনোভাবেই বুঝতে চাইছে না। কারণ আমার ছোট ছেলের বয়স 1 বছর। 1 বছরের বাচ্চারা কখনোই তো বুঝতে চায় না। সে একটু বড় হয়ে গিয়েছে, খাওয়া শিখে গিয়েছে, তাকে আমি খেতে দিয়েছি, সে খুব মজা করে খেয়ে নিচ্ছে, মজা করে খাচ্ছে, আর আমাদের কোনো পেরেশান করছে না, ঝামেলা করছে না। আমরা আমাদের মতো সুন্দরভাবে দোয়া করে নিয়েছি, তারপরে সাইলেন্ট পড়ে গিয়েছে, আমরা ইফতার শুরু করে দিয়েছি। অনেক দেরিতে আমার হাজবেন্ড এসেছিল, এসে ইফতার করে নিয়েছে। ইফতারের টাইমে আমি তরমুজ আর আঙ্গুর আর শরবত পাঠিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছিল। আজকে আমি রান্না করেছি ঝাল ঝাল করে মুরগির মাংস কষা, তাছাড়া আমি এখানে বিট ভাজা করে নিয়েছি আর ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। এটা আমার খুবই পছন্দের। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে ঈদের সময় যতটুকু প্রিপারেশান নিয়েছি অনেক কষ্ট করেই নিয়েছি। ছোট বাচ্চা নিয়ে ঈদ প্রিপারেশান নেওয়া অনেক কষ্টের, তাছাড়া ঈদ প্রিপারেশান তো নিতেই হবে। আগের বছর রোজার সময় আমার ছোট বাচ্চাটা অনেকটাই ছোট ছিল, তখনও আমি অনেক কষ্ট করে রোজা রেখেছি, নামাজ পড়েছি, ঈদের প্রিপারেশান নিয়েছিলাম অনেক কষ্ট করে। তো যাই হোক, রাতের বেলা মুরগির মাংস কষা টমেটো দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম আর বিট ভাজা করেছিলাম, সেটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক এই দোয়া করি সব সময়। রাতের বেলা ভাত খাওয়ার পরে আমি অনেকটা সময় জেগেছিলাম, আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম। আমার হাজব্যান্ড বাইরে থেকে চা এনেছে, চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।